إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار بسم الله الرحمن الرحيم قل أفرأيتم ما تدعون من دون الله إن أرادني الله بضر هل هن كاشفات ضره أو أرادني برحمة هل هن ممسكات رحمته قل حسبي الله عليه يتوكل المتوكلون আলহামদুলিল্লাহ যাবতীয় প্রশংসা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে মহান রব আমাদেরকে এই জুমার সালাতে উপস্থিত হওয়ার তৌফিক দান করলেন। সে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত এবং সালাম নাজিল হোক সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলাইহি। আজকে জুমার খুতবায় যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতের জন্য শিরকের বিভিন্ন সূক্ষ্ম রাস্তাগুলোও কঠোরভাবে নিষেধ করেছেন। সে রাস্তাগুলো কি, এই বিষয়টাই আজকে তুলে ধরব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার উম্মতের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে অনুগ্রহ স্বরূপ এসেছিলেন। তিনি তার উম্মতের প্রতি অত্যন্ত দয়ালু ছিলেন। উম্মতের যেসব বিষয়গুলো কষ্টদায়ক সেগুলোতে তিনি কষ্ট পেতেন। তিনি তার উম্মতকে এমনভাবে তৈরি করেছিলেন যারা ছিলেন আল্লাহ তাআলা তাওহীদ বাস্তবায়নের সর্বশ্রেষ্ঠ উম্মত।
তারা ছিলেন শিরক থেকে সবচেয়ে দূরে, এমনকি শিরকের যে সূক্ষ্ম রাস্তা মাধ্যম এগুলো থেকেও তারা ছিলেন বহু দূরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবেই তাদেরকে তৈরি করেছিলেন। তিনি তার মাক্কি জীবনে পুরা জীবন দাওয়াত দিয়েছেন আল্লাহর তাওহীদকে বাস্তবায়ন করার জন্য এবং সর্বপ্রকার শিরক বর্জন করার জন্য, সর্বপ্রকার শিরকের মাধ্যমও বর্জন করার জন্য। এই জন্য তিনি শিরক থেকে অত্যন্ত বেশি সতর্ক সাবধান করেছেন। তিনি এমন এক সমাজে প্রেরিত হয়েছিলেন যেই সমাজের মানুষ নিজেদেরকে ইব্রাহিম আলাইহিস সালামের দ্বীনের অনুসারী বলে দাবি করত। কুরাইশরা, মক্কার মুশরিকরা নিজেদেরকে ইব্রাহিম আলাইহিস সালামের অনুসারী বলে দাবি করত। সেই সমাজে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে তিনি তাদেরকে শুধু পরিচয় করে দিয়েছিলেন যে ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম কোনটা, ইব্রাহিম আলাইহিস সালামের দ্বীন কোনটা, মূর্তি পূজা নাকি মূর্তি পূজার বিরোধিতা করা, ইব্রাহিমের ধর্ম কি শিরক ছিল নাকি তাওহীদ ছিল, এটা তিনি পরিচয় করিয়ে দিয়েছিলেন সে মক্কার মুশরিকদের। তো যেই সব মাধ্যমগুলো তিনি সতর্ক সাবধান করেছেন সেই বিষয়গুলো আজকে একটা একটা করে তুলে ধরবো ইনশাআল্লাহ, যেহেতু বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক নম্বর শিরকের যে মাধ্যম সেটা হচ্ছে আর রুকা বা এক বচনে রুকিয়া, ঝাড়ফুঁক করা। ঝাড়ফুঁক, এই রুকিয়া আরবি শব্দ। রুকিয়া মানে হচ্ছে আল কিরাআতু ওয়ান নাফাস তলাবান লিশিফাই ওয়াল আফিয়া, আরোগ্য লাভ করা অথবা নিরাপত্তা লাভ করার উদ্দেশ্যে কোনো কিছু পড়ে ফু দেওয়া, এটা হচ্ছে রুকিয়া। সেটা পবিত্র কোরআনের আয়াত থেকেও হতে পারে, আবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে বর্ণিত দোয়া থেকেও হতে পারে। স্বাভাবিকভাবে রুকিয়া বা ঝাড়ফুঁক করা হচ্ছে জায়েজ, স্বাভাবিকভাবে। এর দলিল আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। তিনি বলছেন, কুন্না নারকি ফিল জাহিলিয়া, আমরা জাহিলি যুগে ঝাড়ফুঁক করতাম। তো আমরা এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললাম, হে আল্লাহর রাসূল, কাইফা তারা ফি যালিক, এই বিষয়ে আপনার মতামত কি, আপনি কি মনে করেন এটাকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইরিদু আলাইয়া রুকাকুম, তোমাদের এই ঝাড়ফুঁক আমার সামনে পেশ করো, কি বলো তোমরা আগে শুনি। তারপরে তিনি বললেন, লা বাসা বির রুকা মা লাম ইয়াকুন ফিহি শিরক, যেই ঝাড়ফুঁকে শিরক নাই তাতে কোনো সমস্যা নাই। মানে যেই কথা বলে আপনি ঝাড়ফুঁক করছেন এতে যদি শিরকের শব্দ না থাকে তাহলে তাতে কোনো সমস্যা নাই। সহিহ মুসলিমের হাদিস। সহিহ মুসলিমের আরেক বর্ণনায় আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড় দিয়েছেন, রাখাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফির রুকিয়া মিনাল আইনি ওয়াল হুমা ওয়ান নামলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড় দিয়েছেন ঝাড়ফুঁক করতে বদনজর থেকে। বদনজর সত্য, হাদিস সম্মত। এক মুসলিমের ওপর বদনজর লাগতে পারে, এটা সত্য, কিন্তু তার চিকিৎসাও পবিত্র কোরআন এবং সুন্নাহয় বর্ণিত আছে। তো বদনজর থেকে ঝাড়ফুঁক করা যাবে।
তারপরে ওয়াল হুমা, বিষাক্ত প্রাণী যেমন সাপ বা বিচ্ছু কামড়ালে, দংশন করলে তার বিষ দূর করার জন্য ঝাড়ফুঁক করা যাবে। ওয়ান্নামলা, এবং শরীরের পার্শ্বদেশে ঘা হলে সেই ঘা দূর করার জন্যেও ঝাড়ফুঁক করা যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুমতি দিয়েছেন, ছাড় দিয়েছেন, সহিহ মুসলিমের হাদিস। তিনি নিজেও ঝাড়ফুঁক করেছেন। তো এতে বোঝা যায় বিভিন্ন দলিল থেকে যে ঝাড়ফুঁক করা স্বাভাবিকভাবে জায়েজ। তবে ঝাড়ফুঁক জায়েজ হতে গেলে 3টা শর্ত লাগবে, যাতে এই ঝাড়ফুঁক শিরকে পরিণত না হয়। যে আলোচনা আজকে করছি এটা, যে শিরকের দরজা যাতে উন্মোচন না করে, যেহেতু এর মাধ্যমে মানুষ শিরকে পতিত হয়, এই জন্যে ঝাড়ফুঁক জায়েজ হওয়ার জন্য 3টা শর্ত লাগবে। 1, আল্লাহ ইয়াতাকিদ আন্নাহা তানফাউ লিযাতিহা দুন আল্লাহ, যে ঝাড়ফুঁক করছে আর যার জন্য ঝাড়ফুঁক করা হচ্ছে, এরা কেউ যেন এই বিশ্বাস না রাখে যে আল্লাহ ছাড়া এই ঝাড়ফুঁকে উপকার করতে পারে, কোনো ক্ষতি দূর করতে পারে, এই বিশ্বাস যেন মাথায় না থাকে। বরং অবশ্যই বিশ্বাস করবে যে উপকার করার মালিক এবং ক্ষতি থেকে বাঁচানোর মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া কেউ কোনো উপকার করতে পারে না, আল্লাহ ছাড়া কেউ কোনো ক্ষতি দূর করতে পারে না, এই বিশ্বাস মাথায় রাখতে হবে। যদি এটা না থাকে, ফাইন ইয়াতাকাদ আন্নাহা তানফাউ বিযাতিহা মিন দুনিল্লাহ ফাহুয়া মুহাররাম বাল হুয়া শিরক। কেউ যদি বিশ্বাস করে যে ঝাড়ফুঁক এটাই আমার উপকার করে আল্লাহ ছাড়া, এটাই আমার ক্ষতি দূর করে, তাহলে এটা হারাম, বরং এটাই হচ্ছে শিরক, বড় শিরক। এজন্য এটা থেকে অবশ্যই দূরে থাকতে হবে। বরং একজন বান্দা বিশ্বাস করবে যে উপকার করার মালিক একমাত্র আল্লাহ, ঝাড়ফুঁক একটা মাধ্যম, আল্লাহর অনুমতিতে এটা উপকার করতে পারে, নইলে নয়। আল্লাহ যদি না চায় তাহলে কোনো উপকার করতে পারবে না, এই বিশ্বাস অন্তরে সবসময় রাখতে হবে। 2 নম্বর শর্ত, সেটা হচ্ছে আল্লাহ তাকুনা বিমা ইউখালিফু শারআ, যে ঝাড়ফুঁক করা হবে সেটা যাতে শরীয়ত বিরোধী না হয়। যেমন এমন কিছু বলে ঝাড়ফুঁক করছে যেটা আল্লাহ ছাড়া অন্য কারো কাছে দোয়া করা হচ্ছে, এটা হারাম, শিরক। অথবা কোনো জিনের কাছে আশ্রয় চাওয়া হচ্ছে, যেটা আমাদের সমাজে এটা ব্যাপক আকার ধারণ করেছে। অধিকাংশ মানুষ যারা ঝাড়ফুঁক করে তারা এই শ্রেণীর অন্তর্ভুক্ত, শরীয়ত বিরোধী কাজে লিপ্ত, যেটা ম্যাক্সিমাম ক্ষেত্রে শিরক। 3 নম্বর শর্ত আন তাকুনা মাফহুমাতাম মা'লুমা, যা বলে আপনি ঝাড়ফুঁক করবেন সে অবশ্যই স্পষ্ট বোঝা যায় এরকম ভাষা হতে হবে। অস্পষ্ট ভাষা যেটা মানুষ বুঝে না, যেমন তলাসেম, বিভিন্ন জাদু মন্ত্র দিয়ে, এটা দিয়ে ঝাড়ফুঁক করা যাবে না। যেটা অনেকে বিভিন্ন ধরনের তন্ত্র মন্ত্র দিয়ে ঝাড়ফুঁক করে, যেটা সম্পূর্ণরূপে নিষেধ, হারাম, জায়েজ নাই। এই 3টা শর্ত মেনে আপনি ঝাড়ফুঁক করবেন। কোরআনের দোয়া অথবা হাদিসে বর্ণিত দোয়া বলে ঝাড়ফুঁক করতে হবে। আর বিশ্বাস করবেন যে এটা একটা মাধ্যম, উপকার করার মালিক একমাত্র আল্লাহ, ক্ষতি থেকে বাঁচানোর মালিক একমাত্র আল্লাহ, আল্লাহ ছাড়া কেউ ক্ষতি দূর করতে পারে না। এটা বিশ্বাস রেখে শরীয়ত সম্মত উপায়ে ঝাড়ফুঁক করতে হবে, এই একটা বিষয়। দ্বিতীয়ত, বিশেষ কোনো ব্যক্তির নিকটে ঝাড়ফুঁক করবেন এই বিশ্বাসে যে ঝাড়ফুঁক করলেই ভালো হয়ে যাবে, এটাও নিষিদ্ধ।
বরং আমাদের সালাফদের যুগে এই ধরনের কোনো রীতি পাওয়া যায় না যে কোনো একজন ব্যক্তি সে প্রসিদ্ধ ঝাড়ফুঁকের জন্যে সবাই তার কাছে যায়, ঝাড়ফুঁক করে, এই ধরনের কোনো নজির পাওয়া যায় না, যেটা আমাদের সমাজে দেখছেন অহরহ। এমনকি বেশ প্রসিদ্ধ কোনো ব্যক্তি ঈমান আমলে প্রসিদ্ধ না হোক, ঝাড়ফুঁক দেওয়াতে প্রসিদ্ধ, যেটা সম্পূর্ণরূপে শয়তানি, তাছাড়া কিছুই না। কারণ অনেক মানুষ আছে ঝাড়ফুঁক করে, সে সালাতই আদায় করে না, ও কোরআন হাদিসের কিছুই বুঝে না, তাহলে কি বলে ঝাড়ফুঁক করে? এটা অবশ্যই সন্দেহজনক। এইগুলো থেকে অবশ্যই দূরে থাকতে হবে, কারণ এইগুলো হচ্ছে শিরকের রাস্তা, মাধ্যম। যে বিষয়গুলো থেকে আপনাকে দূরে থাকা একান্ত জরুরি, এ একটা বিষয়। 2 নম্বর বিষয় হচ্ছে আত-তামাইম বা এক বছরের তামিমা, যেটাকে আমরা বাংলায় বলি তাবিজ, তাবিজ কবজ। এটা অন্যতম একটা শিরকের মাধ্যম, বরং শিরক এটা। তাবিজ হচ্ছে এই তামিমা, আরবিতে এটাকে বলা হয় মা ইউআল্লাকু আলাল উনুক ওয়া গায়রিহি, শরীরের গলায় অথবা অন্য কোনো স্থানে যা কিছু ঝোলানো হয় সেটা তাবিজ, কিংবা কোনো পাথর হতে পারে, আর ইজাম বা হাড় হতে পারে, বিভিন্ন ধরনের জিনিস যেগুলো শরীরের যে কোনো জায়গায় মানুষ ঝোলায়, লিজালবি নাফইন আও দাফই দুররিন, কোনো উপকারের জন্যে অথবা কোনো ক্ষতি থেকে বাঁচার জন্যে শরীরে যা কিছুই লটকায়, ঝোলায়, সেটাই হচ্ছে তামিমা, সেটাই হচ্ছে তাবিজ, সেটাই হচ্ছে হারাম। বললাম কি, উদ্দেশ্য হচ্ছে কোনো উপকারের আশায় অথবা কোনো ক্ষতি থেকে বাঁচার জন্যে শরীরে যা কিছু ঝোলায়, এটাই তাবিজ, এটাই তামিমা, আর এটাই হচ্ছে হারাম, বরং এটাই হচ্ছে শিরক, জায়েজ নাই। সেটা আপনার তাবিজও হতে পারে, সেটা আপনার অন্য যা কিছুই ঝোলান। এই জন্য আম শব্দ তামিমা হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক, যে ব্যক্তি তামিমা ঝোলায়, তাবিজ, সে শিরক করে। অন্য হাদিসে আরো আমভাবে তিনি বলছেন, মান তাআল্লাকা শাইআন উকিলা ইলাইহি, যে ব্যক্তি শরীরে কোনো কিছু ঝোলায়, শাইআন, যে কোনো জিনিস ঝোলায়, ফাকাদ উকিলা ইলাইহি, ওই দিকেই তাকে সমর্পণ করে দেওয়া হয়। আল্লাহ তাআলা আপনাকে ওই দিকেই ছেড়ে দিবেন, আল্লাহ কোনো সাহায্য করবেন না। এই তাবিজ এর বিধান, কেউ যদি তাবিজ ব্যবহার করে এই বিশ্বাসে এটাই আমাকে উপকার করে, এটাই আমার ক্ষতি দূর করে, যতক্ষণ এই তাবিজ আছে, তাবিজের এমন পাওয়ার আছে যে আমার কাছে কখনোই জিন স্পর্শ করবে না, এই বিশ্বাস নিয়ে যে তাবিজ ঝোলায়, এটা বড় শিরক ও বড় মুশরিক, মুসলিম নয়। যে ব্যক্তি বিশ্বাস করে যে তাবিজই তার উপকার করে, এটা বড় শিরক ও মুসলিম নয়। আর যে ব্যক্তি এই উদ্দেশ্যে তাবিজ ঝোলায় যে এটা একটা মাধ্যম, উপকার করে আল্লাহ, ক্ষতি থেকে বাঁচাবে আল্লাহ, তবে এটা একটা মাধ্যম, তাহলে এটা ছোট শিরক। ছোট শিরক মানে ছোট গুনাহ নয়, বরং ছোট শিরক হচ্ছে অন্যান্য কবিরা গুনার চাইতে সবচেয়ে বড় গুনাহ শিরক। এটা কেউ যদি বিশ্বাস করে যে এটা একটা মাধ্যম, কারণ আল্লাহ তাআলা এটাকে মাধ্যম বানাননি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে মাধ্যম হিসেবে উল্লেখ করেননি, আপনি এটা বিশ্বাস করেন, এজন্য এটা শিরক। আলা কুল্লিন, তাবিজ ঝোলানো, শরীরের যে কোনো জিনিস ঝোলানো উপকারের জন্য, এটা কমপক্ষে শিরক, ছোট শিরক। আর যদি বিশ্বাস করে যে এটাই উপকার করে, তাহলে সে মুসলমান নয়, এটা বড় শিরক। এখন ইস্তিসনা একটা মাসআলা, যে এটা আমাদের সালাফদের যুগ থেকে মতভেদ আসছে যে শরীরে কেউ যদি কোরআন লিখে ঝোলায়,
কোরআনের কোনো শব্দ, কোনো আয়াত লিখে শরীরে ঝোলায়, তাহলে তার বিধান কি? আমাদের সালাফদের থেকে একদল আলেমের মত এটা জায়েজ, আর আরেক দল আলেমের মত এটা হারাম, আর এটাই সহি, এটাই বেশি সঠিক, যে কোরআন লিখে হলেও ওই কোরআনও আপনার শরীরে ঝোলানো যাবে না, বরং এটাও হারাম। এর 4টা কারণ আছে। যেই সব আলেম বলছেন যে এটা হারাম, তারা 4টা কারণ উল্লেখ করেছেন। এক, হাদিসে আমভাবে, সাধারণভাবে শরীরে কোনো কিছু ঝোলানো নিষেধ করা আছে, এটাকে তামিমা বলে উল্লেখ করা আছে। এই আম বর্ণনাকে খাস করবে এরকম কোনো নির্দিষ্ট বর্ণনা নাই, মানে নির্দিষ্টভাবে বলা হয়নি যে কোরআন ঝোলানো জায়েজ, এই রকম কোনো বর্ণনা নাই। 2 নাম্বার, এটা হচ্ছে সাদ্দান লিজারিয়া, শিরকের রাস্তাকে বন্ধ করার জন্যে কোরআন ঝোলানো হারাম। কারণ আপনি কোরআন ঝোলাবেন, এটা অন্য মানুষের শিরকি তাবিজ ঝোলানোর রাস্তাকে উন্মুক্ত করে দিবে। এই জন্যে শিরকের মাধ্যমকে বন্ধ করার জন্য এটাও হারাম। 3 নাম্বার, যে কেউ যদি কোরআন লিখে ঝোলায়, তাহলে অবশ্যই সে কোরআনের অবমাননা করবে। কারণ সে কোরআন নিয়ে টয়লেটে যাবে, কোরআন নিয়ে নাপাক স্থানে যাবে, যেখানে যাওয়া মোটেই তার জন্য জায়েজ নাই, অবমাননা করবে। 4 নাম্বার, সেটা হচ্ছে আন্নাল ইস্তিশফা বিল কোরআন ওয়ারাদা আলা সিফাতি মুআয়্যানা। কোরআন থেকে যে আপনি শেফা নিবেন, আরোগ্য নিবেন, তার নির্দিষ্ট পদ্ধতি আছে, সেটা কোরআন পড়ে আরোগ্য নেওয়া। এটা ঝোলানোর পদ্ধতি কোথাও বর্ণিত নাই। যেহেতু কোরআন থেকে শিফা আরোগ্য নেওয়ার পদ্ধতি নির্দিষ্ট, অতএব এর বাইরে যাওয়া যাবে না। এর 4টা দিক থেকে স্পষ্ট হয় যে কোরআনও লিখে শরীরে ঝোলানো যাবে না, বরং এটাও হারাম, জায়েজ নাই। আলা কুল্লিন, শিরকের একটা মাধ্যম হচ্ছে, বরং এটা শিরক হচ্ছে তাবিজ ঝোলানো। এগুলো থেকে অবশ্যই সতর্ক, সাবধান থাকতে হবে, যেই বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত শক্তভাবে উল্লেখ করেছেন এই বিষয়টা। 3 নাম্বার হচ্ছে লুবসুল হালাকাতি ওয়াল খাইত, আংটি পরা বা শরীরে কোনো সুতা বাঁধা, সেটা লোহার আংটি অথবা সোনার, রূপার। উদ্দেশ্য হচ্ছে উপকারের অথবা ক্ষতি থেকে বাঁচার জন্য, যে এই আংটি থাকলে বিভিন্ন উপকার হবে, বিভিন্ন ধরনের ক্ষতি থেকে বাঁচবে। এই উদ্দেশ্যে যারা শরীরে সুতা পরে অথবা আংটি পরে, এটা হচ্ছে শিরকের একটা মাধ্যম, বরং এটা হারাম, জায়েজ নাই। কারণ এই আংটি কোনো উপকার করতে পারে না, এটা এমন কোনো মাধ্যম নয় যেটা আপনার উপকার করতে পারে, বরং উপকারের মালিক আল্লাহ। আল্লাহ বলছেন, কুল আফারাইতুম মা তাদউনা মিন দুনিল্লাহ, যে আপনি ভেবে দেখেন যে তোমরা আল্লাহকে বাদ দিয়ে, আল্লাহ বলছেন তোমরা একটু চিন্তা করো যে আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে তোমরা ডাকছো, ইন আরাদানি আল্লাহু বিদুররিন হাল হুন্না কাশিফাতু দুররি, যদি আল্লাহ তাআলা আমার কোনো ক্ষতি করতে চান, তাহলে তোমাদের ওই ইলাহ মাবুদ সেই ক্ষতি দূর করতে পারবে? আও আরাদানি বিরহমাতিন হাল হুন্না মুমসিকাতু রাহমাতি, অথবা যদি আল্লাহ তাআলা কোনো উপকার করতে চান, তোমার সেই ইলাহ উপকার রোধ করতে পারবে? কিছুই করতে পারবে না, বরং উপকারের মালিকও আল্লাহ, ক্ষতি থেকে বাঁচানোর মালিকও আল্লাহ। তাহলে তুমি কেন সেটা ব্যবহার করবে? এটা হতেই পারে না, শিরক। কেউ যদি বিশ্বাস করে যে আমি আংটি যে ব্যবহার করছি এর এমন ক্ষমতা আছে, এ নিজে থেকেই উপকার করতে পারে, তাহলে এটা বড় শিরক, ও মুসলমান নয়। আর যদি বিশ্বাস করে এটা একটা মাধ্যম, আমার যতক্ষণ সুতা পরে আছি ততক্ষণ আমার অসুখ হবে না, রোগ হবে না, এটা একটা মাধ্যম, তাহলে এটা হারাম, ছোট শিরক।
কারণ আল্লাহ তাআলা এটাকে মাধ্যম হিসেবে উল্লেখ করেননি, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে মাধ্যম হিসেবে উল্লেখ করেননি। ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ব্যক্তির হাতে দেখলেন হালাকাতাম মিন সুফর, পিতলের একটা বালা, সে একটা বালা পরে আছে পিতলের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মা হাজিহি, এটা কি? তো ওই ব্যক্তি বলছে মিনাল ওয়াহিনা, দুর্বলতার কারণে এটা পরেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইনজিআহা ফাইন্নাহা লা তাজিদুকা ইল্লা ওয়াহনান, যে তুমি এটা খুলে ফেলে দাও, কারণ এটা তোমার দুর্বলতা আরো বাড়িয়ে দিবে। তো এটা পরে থাকলে আরো দুর্বলতা বাড়বে, উপকার হবে না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে এটা ছাড় দেননি, বরং এটা শিরকের একটা অন্যতম একটা মাধ্যম। বরং এটা কেউ যদি বিশ্বাস করে যে এটাই উপকার করে, এটা হচ্ছে শিরক, কারণ উপকারের মালিক একমাত্র আল্লাহ। তারপরে শিরকের একটা মাধ্যম, সেটা হচ্ছে কোনো গাছ বা পাথরের মাধ্যমে বা কোনো স্থানের মাধ্যমে বরকত হাসিল করা, যেটা বাংলাদেশের সুফিদের মধ্যে ব্যাপক আকার ধারণ করেছে এই শিরক। যে কোনো গাছ, বিশেষ কোনো গাছ, তারা যেখানে তারা দেখছেন যে অনলাইনে এক গাছে সুতা বাঁধে, তারপরে নেকড়ে তেনা বাঁধে বরকতের জন্য, তার উদ্দেশ্য হাসিল হবে নাকি? কোনো গাছে আবার তালা ঝোলায়, তালা ঝোলায় ওই চাবিটা ওই পুকুরে ফেলে দিবে, তাহলে নাকি তার উদ্দেশ্য হাসিল হবে। বিভিন্ন জায়গায়, এক জায়গায় দেখলাম যে একটা কলের পানি নিয়ে তারা খুব হুড়াহুড়ি, সেই কলের পানি খেলে নাকি তার সকল অসুখ ভালো হয়ে যাবে। এই নিয়ে দেশের বিভিন্ন জায়গা থেকে সেখানে যাচ্ছে ওই কলের পানি নিবে। এই ধরনের আকীদা, নোংরা আকীদা যদি থাকে, তাহলে তাওহীদ কোথায় থাকবে? তাওহীদ নাই, সে ইসলামের মূল কি ওটা বুঝতে পারেনি। আবু ওয়াকিদ আল-লাইসি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলছেন যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হুনাইন যুদ্ধে বের হলাম। হুনাইন যুদ্ধ মক্কা বিজয়ের কিছু পরে, যখন অনেক মানুষ দলে দলে ইসলাম গ্রহণ করেছে, নতুন মুসলিম। তার মধ্যে সাহাবী বলছেন যে আমরা রাসূলের সাথে বের হলাম হুনাইনে, তখন আমরা নতুন মুসলিম। তো রাস্তায় আমরা একটা বাবলা গাছের পাশ দিয়ে পার হচ্ছিলাম, মুশরিকদের গাছ, যে গাছকে বলা হয়তো জাতু আনওয়াত। ওই গাছে মুশরিকরা তাদের অস্ত্র ঝুলিয়ে রাখতো বরকতের জন্যে। তো সাহাবীগণ বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইজআল লানা জাতা আনওয়াত কামা লাহুম জাতু আনওয়াত, এদের যেমন জাতু আনওয়াত গাছ আছে, আমাদের জন্যও একটা গাছ নির্ধারণ করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহু আকবার, ইন্নাহা সুনান, এটা তো সেই পূর্ববর্তী উম্মতের রীতি দেখছি, যেটা বানু ইসরাইল মুসাকে বলেছিলেন, আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছিলেন যে ইজআল লানা ইলাহান কামা লাহুম আলিহা। মুশরিকদের ইলাহ দেখে বানু ইসরাইল কি বলেছিল, যে আমাদের জন্য একটা ইলাহ বানিয়ে দাও, যেভাবে এদের ইলাহ আছে। ঠিক ওই রকম কথা, যে মুশরিকদের গাছ যেখানে তারা শিরক করে, ওই ধরনের গাছ চাচ্ছে সাহাবী সাল্লাল্লাহু আলাইহি, অথচ এটা শিরকের একটা মাধ্যম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ইনকার করলেন, শক্তভাবে নিষেধ করলেন, এবং এটাকে পূর্বের উম্মতের রীতি বলে উল্লেখ করলেন, যেটা ইসলামী শরীয়ত এটা কোনোভাবে সাপোর্ট করে না, জায়েজ না এটা। তো কোনো গাছ, কোনো পাথর, কোনো স্থান, কোনো কবর, কোনো মাজার শরীফ, এগুলোকে বরকতময় মনে করা, অথচ শরীয়তে স্পষ্ট কোনো দলিল নাই, এই সবগুলোই হচ্ছে হারাম। মাজারকে বরকতময় মনে করা, এটা তো একটা ওই শিরকের অন্যতম একটা মাধ্যম, যেটা আমরা পরের আলোচনায় নিয়ে আসছি। সেটা হলো কবর কেন্দ্রিক বিভিন্ন ধরনের হারাম কাজ, এগুলো হচ্ছে শিরকের মাধ্যম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ইসলামের প্রাথমিক যুগে প্রথম দিকে কবর জিয়ারত করতেই নিষেধ করেছিলেন। এটা নিষিদ্ধ ছিল কবর জিয়ারত করা। এরা সহিহ মুসলিম সহ বেশ
হাদিসের কিতাবে আছে, তিনি বলছেন কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর, আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম। পরবর্তীতে তিনি বলছেন ফাজুরুহা, এখন তোমরা কবর জিয়ারত করতে পারো। প্রথম দিকে নিষেধ, কারণ সাহাবী তারা নতুন ইসলাম গ্রহণ করেছিলেন, এখনো তাওহীদ শক্তভাবে তাদের অন্তরে ঢুকেনি। কবর জিয়ারত করতে গেলে আবেগে তারা বিভিন্ন ধরনের শিরকে পতিত হতে পারে, যেটা নতুন মুসলিমদের মধ্যে দেখছেন। বিশেষ করে বাংলাদেশের আবেগী মুসলিম, যাদের তাওহীদ সম্পর্কে তেমন কোনো জ্ঞান নাই, এই আবেগী মুসলিমদের অবস্থা আপনি দেখতেই পাচ্ছেন। মুসলিম অথচ মাজারের সাথে তাদের কি অবস্থা, এগুলো সব আবেগ, জ্ঞান নাই। শরীয়তের সুস্পষ্ট কোনো দলিল তাদের কাছে নাই, কারণ শিরকের পক্ষে কোনো দলিল আল্লাহ নাজিল করেননি। মা আনজালাল্লাহু বিহা মিন সুলতান, শিরকের পক্ষে আল্লাহ তাআলা কোনো দলিল নাজিল করেননি, বরং এদের হচ্ছে আবেগ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন পরবর্তীতে যে এখন তোমরা কবর জিয়ারত করো, ফাইন্নাহা তুরিকুল কলব ওয়া তুদমিউল আইন ওয়া তুযাক্কিরুল আখিরাহ, কারণ কবর জিয়ারত করলে এটা তোমাদের অন্তরকে নরম করবে, এর মাধ্যমে তোমাদের চোখ থেকে অশ্রু প্রবাহিত হবে, তোমরা কান্না করবে, আখিরাতকে স্মরণ করবে। তুযাক্কিরুল আখিরাহ, কবর জিয়ারতের উদ্দেশ্য এগুলো। সেখানে গিয়ে আপনি নিজের আখিরাতের কথা চিন্তা করবেন, এর মাধ্যমে আপনার অন্তর নরম হবে। ওয়ালা তাকুলু হুজরান, আর সেখানে গিয়ে কোনো বাতিল হারাম কথাবার্তা বলবে না। সহিহ মুসলিমের হাদিস, এই হাদিস হলো মুস্তাদরাক হাকিমের, আর আগের হাদিস সহিহ মুসলিমের। তো কবর কেন্দ্রিক বেশ কিছু হারাম কাজ আছে, যেগুলো থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত শক্তভাবে নিষেধ করেছেন, সতর্ক সাবধান করেছেন, যেগুলো বর্তমান যুগে মুসলিম নামধারী মুশরিকদের মধ্যে অহরহ বিরাজমান। এক নম্বর হচ্ছে কবরের কাছে পশু জবেহ করা, কবরের উদ্দেশ্যে মানত করা, নজর, এগুলো সব হারাম। যেটা আমাদের সমাজে দেখছেন অনেকেই ছোট বাচ্চার মুখে ভাত দিবে মানত করে, মাজারে গিয়ে ভাত দিবে, মাজারে খাসি মানত করে, মাজারে গরু দেয়, মাজারে টাকা দেয়, এই সবগুলো ইসলামে সম্পূর্ণরূপে হারাম করা আছে, বরং শক্তভাবে নিষেধ করা আছে। যে জাহিলি যুগের মানুষজন কবরে গরু খাসি জবাই করত, কানু ইয়াকিরুন আল ইনদাল কবরে আল বাকারা ওয়াশ শাত, তারা খাসি অথবা গরু জবাই করত কবরের কাছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা আকরা ফিল ইসলাম, ইসলামে এই ধরনের জবেহ নাই, হারাম। কবরকে কেন্দ্র করে এই ধরনের কোনো মানত, কোনো সাদাকা করা কবরে, মাজারে, কোনো দান করা, সেখানে পশু জবাই করা, এই সবগুলোই হচ্ছে শিরকের মাধ্যম, সবগুলোই হারাম, একটাও জায়েজ নাই। যেটা আমাদের দেশের এত বেশি এই শিরক, এই হারাম কাজ, যেটা কল্পনা করা যায় না, সব আবেগে। তারপরে কবর কেন্দ্রিক হারাম কাজ হচ্ছে কবরকে অনেক বেশি উঁচা করা, অত্যাজসিসুহা, কবরকে পাকা করা, প্লাস্টার করা, পাকা করা। ওয়াল কিতাবাতু আলাইহা, কবরে নাম লেখা। ওয়াল বিনাউ আলাইহা, কবরের উপর বিভিন্ন ঘর নির্মাণ করা। ওয়াল কুউদু আলাইহা, কবরের উপর বসা, এই সবগুলোই হচ্ছে হারাম। যেটা দেখতেই পাচ্ছেন যে সমাজের বিশেষ কেউ মারা গেলে কবরটা সুন্দর করে পাকা করছে, ওখানে নাম লিখে রাখছে যে এটা অমুক, অমুক তারিখে জন্ম, অমুক তারিখে মৃত্যু, এটা লেখা আছে কবরে। কে অনুমতি দিল এটা? অথচ ইসলামে এটা সম্পূর্ণরূপে হারাম করা আছে, জায়েজ নাই, কারণ শিরকের একটা মাধ্যম। হাদিসে আছে, সহিহ মুসলিমের হাদিস, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আই ইউজাসসাসাল কবর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন কবর পাকা করতে,
ওয়া ইউকআদা আলাইহা, কবরের উপর বসতে নিষেধ করেছেন। ওয়া ইউবনা আলাইহা, কবরের উপর ঘর নির্মাণ করতে নিষেধ করেছেন। আও ইউকতাবা আলাইহা, এবং কবরে লিখতে তিনি নিষেধ করেছেন। এই সবগুলোই হারাম। এরা বাংলাদেশে কত কবর দেখছেন, কবরের উপর ঘর বানানো। সেদিন দেখলাম এক জায়গায় যে কবরকে কাবার মতো সুন্দর করে শেপ করেছে, কাবা, এটা নাকি কাবার মতো বরকতময়। সাল্লাল্লাহু আলাইহি। এই ধরনের নোংরা আকীদা মুসলিমদের মধ্যে, একেবারে নিকৃষ্ট আকীদা, যেগুলো বড় শিরকের অন্যতম মাধ্যম। আপনার সমাজে বিশেষ ব্যক্তি যেই হোক না কেন, ওর কবর পাকা করা যাবে না, উঁচু করা যাবে না। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবর ভাঙ্গার জন্য আলীকে নির্দেশ দিয়েছেন। তিনি কি বলেছেন? আল্লাহ তাদা সূরাতান ইল্লা তামাসতা ওয়ালা কবরান মুশরিফান ইল্লা সাওয়াইতা। যেখানেই ছবি মূর্তি পাবে, মূর্তি দেখছো, সেটা একবারে ভেঙ্গে নিশ্চিহ্ন করে দিবে। আর যেখানে উঁচু কবর পাবে, ভেঙ্গে একবারে মাটি সমান করে দিবে। যেটা আজকে আপনি করবেন, আপনার পরিচিত কেউ যদি কবর পাকা করা আছে, আজকে ভেঙ্গে একবার মাটি সমান করবেন। এটা ইসলাম। রাস্তার মোড়ে মোড়ে দেখছেন বিভিন্ন নেতা নেত্রীর ছবি, এগুলো ইসলাম নয়। যত ইসলামিক লোক, নামধারী ইসলামিক লোক এগুলো ঝোলাক, এগুলো ইসলাম নয়, বরং ইসলাম বিরোধী। এই ছবি মূর্তি ঝোলানো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভেঙ্গে একেবারে চূর্ণ বিচূর্ণ করে দিতে আদেশ করেছেন। এগুলো হারাম। তারপরে কবর কেন্দ্রিক আরেকটা হচ্ছে আস-সালাতু ইলাল কুবুর, কবরের দিকে ফিরে সালাত আদায় করা, এটা হারাম। একটা হচ্ছে কবরবাসীর জন্য যদি সালাত পড়েন, তাহলে তো সালাতে পড়ার সাথে সাথে আপনি বড় মুশরিক, বড় শিরক। কারণ ইবাদত আল্লাহর জন্য হতে হবে। কিন্তু দেখবেন যে মাজারে সালাতের জায়গা করা আছে, ওখানে মানুষ সিজদাও দেয় কবরকে সামনে রেখে, সম্পূর্ণরূপে হারাম, শিরক। যদি কবরের জন্য করেন, তাহলে সিজদা করার সাথে সাথে বড় মুশরিক, এ মুসলিম নয়। আর যদি কবরকে সামনে রেখে আল্লাহর জন্য সালাত পড়েন, তবুও এটা হারাম, জায়েজ নাই। কারণ এটাই হচ্ছে শিরকের মাধ্যম। এই বিষয়ে আমাদের সালাফে সালেহিনের অত্যন্ত শক্ত ফতোয়া আছে। কোন কবর আছে, কবরকে উদ্দেশ্য করে যদি মসজিদ হয়, ওই মসজিদে সালাত পড়াও হারাম, জায়েজ নাই। আগে কবর আছে, কবরকে কেন্দ্র করে যদি মসজিদ বানানো হয়, ওই মসজিদে সালাত পড়া হারাম, জায়েজ নাই। বরং ওই মসজিদ ভেঙে ফেলতে হবে। যারা বিভিন্ন জায়গায় দেখছেন কবরস্থান মসজিদ, কবরস্থান আছে, ওই জন্য মসজিদ বানিয়েছে কবর সামনে। কবরকে কেন্দ্র করে মসজিদ, এটা হারাম, জায়েজ নাই। মসজিদ ভেঙে ফেলতে হবে। ওই মসজিদে যদি সালাত পড়েন, সালাত বাতিল, ওই সালাত গ্রহণযোগ্য হবে না। আর কোন মসজিদ এমনি আছে, কবর দিয়েছে পরে সামনে, তাহলে কবর তুলে ফেলতে হবে। যদি সেটা সম্ভব না হয়, অন্তত ওয়াল দিয়ে কবরস্থান আর মসজিদকে আলাদা করতে হবে। কবরকে কখনোই মসজিদ সংলগ্ন করা যাবে না, বরং কবরকে তুলে আলাদা করতে হবে। এটাই হচ্ছে ইসলামের শিক্ষা। কারণ এই কবরকে কেন্দ্র করেই লক্ষ লক্ষ মানুষ শিরকে নিপতিত হয়। এরা শিরকের একটা মাধ্যম, এই জন্য এটা করা যাবে না। তারপরে কবরকে কেন্দ্র করে হারাম কাজ হচ্ছে ইত্তেখাজুহা ঈদান, কবরকে ঈদ হিসেবে গ্রহণ করা। বিভিন্ন ওরুস, বাৎসরিক উৎসব, আদা ইয়াউদু মানে যেই উৎসব বারবার ফিরে আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাত্তাখিযু কবরি ঈদান, তোমরা আমার কবরকে ঈদ হিসেবে গ্রহণ করো না। মানে সবকিছু বিষয় রাসূলের কাছে ফিরে আসবে, কবরের কাছে, এরা কখনো করো না। রাসূলের কবরকে কেন্দ্র করে যদি উৎসব করা না যায়, সেটাকে ঈদ হিসেবে গ্রহণ করা না যায়, তাহলে আপনার বড় হুজুরের কবর কিভাবে হতে পারে? সে কবর তো পাকা করাই জায়েজ নাই। সেখানে সুন্দর করে পাকা করেছেন, আবার বাৎসরিক ওরস হয়। নাউজুবিল্লাহ, এই ধরনের নোংরা আকীদা, ওরসে আকীদা, নোংরা আকীদা আপনার মধ্যে, এটা কখনোই ইসলাম সম্মত নয়, বরং ইসলাম থেকে বের হওয়ার কাজ। কবরকে কেন্দ্র করে কোনো উৎসব হতে পারে না। আর শেষ বিষয় বলবো, সেটা হচ্ছে কোনো কবরের উদ্দেশ্যে সফর হতে পারে না।
যেটা আমাদের সমাজের অনেক যুবকরা দেখছি এখন ইদানিং যে ফেসবুকে দিচ্ছে যে শিক্ষা সফর কোথায়, শাহজালালের মাজার। শিক্ষা সফর কোথায়, দক্ষিণে গেলে খানজাহান আলীর মাজার। মাজারে কোনোদিন শিক্ষা সফর হতে পারে না। এই সফর সম্পূর্ণরূপে ইসলাম বিরোধী, জায়েজ নয়, হারাম। কোনো কবরের উদ্দেশ্যে আপনি সফর করতে পারেন না। এমন কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের উদ্দেশ্যে সফর করা এটাও হারাম, জায়েজ নাই। আপনি উদ্দেশ্য করবেন মসজিদের নববী সফর, সেখানে সালাত পড়বেন, তখন গিয়েছেন রসুলের কবর জিয়ারত করবেন, সেটা ঠিক আছে। কিন্তু রসুলের কবরের উদ্দেশ্যেই যাবেন, সেখানে গিয়ে আবার কবরের কাছে দোয়া করবেন রসুলের কাছে, এই সবগুলো ইসলাম বিরোধী, জায়েজ নাই। এটা আজকে আমাদের অনেক যুবকরা দেখছি যে মাজারে সফর, মাজারে আবার কিসের সফর। তো এই ধরনের কবরকে কেন্দ্র করে বিভিন্ন শিরকি বিষয় আছে। আল্লাহ আমাদের সবাইকে এই ধরনের শিরকি বিষয় থেকে দূরে থাকা তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।